আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আমরা পূর্বের ভিডিওতে দেখলাম কীভাবে লিস্ট ভিউ একটা বানাইতে পারি। লিস্ট ভিউ আমরা বানাইলাম। তো এটা হচ্ছে ওদের পরাধীনে ধরতে গেলে যে অ্যাপের অ্যালগোরিদমের অধীনে আছে যে আমরা শুধু লিখে দিব কয়টা আইটেম বানাবে ওরা, সেটাই ওরা করে দিবে। আর আমরা কন্ট্রোল করতে পারবো না এটাতে। আমরা যতটা চাচ্ছি আইটেম দিতে ততটা আমরা দিতে পারবো না, ঠিক আছে? তো আমরা আজকের ভিডিওতে দেখব কিভাবে আমরা একটা আইটেম বানাতে চাই। আমরা আমরা ইচ্ছা করলে কতটা আইটেম বানাতে পারি, বা এক একটা আইটেমের এক এক রকম ডিজাইন থাকবে। বা আমি চাচ্ছি যে মনে করেন একটা আইটেমের মধ্যে থাকবে একটা হাদিস, যে বুখারী শরীফ, তারপর আরেকটাতে থাকবে মুসলিম শরীফ। আমাদের তো হাদিস আছে, তো চারটা হাদিসের 4 রকম দেখাবে। তো এটা কিভাবে করব আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো। তো আর কথা না বলে চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বলবো, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবেন। তো চলেন আমরা আমাদের অ্যান্ড্রয়েড আইডিতে চলে যাই। আমি প্রজেক্টটা অলরেডি এখানে ওপেন করে রাখছি, আপনারা ওপেন করে নেবেন। তারপরে আমি এখান থেকে আমি আর ডিজাইন পার্টে কোনো কাজ নেই আমাদের কাজ হচ্ছে জাভাতে কাজ। এইখানে আমরা কাজ করব। তো আমি যেভাবে কোড করতেছি আপনারা একদম সেম টু সেমভাবে কোড করবেন, তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন। তো আমরা কোড করতেছি, দেখেন একটু স্কিপ করে নিই, এখানে একটা সমস্যা হয়ে গেছে। তো এইখানে আমরা কোড লিখব এরে লিস্ট তারপর এইখানে যেহেতু সাজেশন আসে না, এটা আমরা নিজে দেখেই লিখতে হবে। এই যে এই চিহ্নটা দিয়ে নেবেন, দেওয়ার পরে এটার ভিতরে লিখবো হ্যাশম্যাপ, হ্যাশম্যাপ আবার এখানে দুইটা দিবেন। দেওয়ার পর এখানে লিখবেন স্ট্রিং, আবার কমা দিয়ে স্ট্রিং, STRING স্ট্রিং, ঠিক আছে? তারপর এখানে আর কোনো কাজ নেই, আমরা এখান থেকে বের হয়ে এটি কমার বের হয়ে তারপর এখানে লিখবো এরে লিস্ট, এরে লিস্ট। তারপর ইকুয়াল দিয়ে নেবেন, ইকুয়াল নিউ এরে লিস্ট, এরে লিস্ট, ঠিক আছে? এখানে আমরা এই চিহ্নটা ব্যবহার করব, এটা। তারপর এখানে কমা ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, তারপরে কোলন, শেষ। আমাদের এখানে কাজ শেষ। তারপর আরেকটা আছে বাকি, আমরা লিখব হ্যাশম্যাপ। তারপর এখানে আবার ওই চিহ্নটা ব্যবহার করব। এটাকে কী বলে আমি এখন বলতে পারতেছি না। স্ট্রিং, তারপর কমা, আবার স্ট্রিং, ঠিক আছে? তো এরপর এখান থেকে বের হয়ে লিখব হ্যাশম্যাপ, হ্যাশম্যাপ। তারপর এখানে ক্লোজ করে দেবেন, এটা তাইলে হয়ে যাবে। এখন আমরা চাইলে যতটা আইটেম নিতে চাই আমরা নিতে পারবো, আর তবে কিছু কাজ বাকি আমি দেখাই দিব ইনশাল্লাহ। তো এইখানে আমরা যে 10 দিয়েছিলাম, 10টা আইটেম বেরোবে। আমরা 10টার বদলে এইখানে আমরা দিতে পারি এরে ডট সাইজ। তাহলে আমাদের এইখানে আমরা যতটা আইটেম দিতে যাচ্ছি ততটা এখানে নেবে, আর না হয় এখানে যদি 10 দেন বা 100 দেন তাহলে এখানে এই 100ই থাকবে, ঠিক আছে? তো এইখানে আমাদের কিছু কাজ বাকি, তো আমরা এটা করে নিব। এইখানে আমাদের কাজ হচ্ছে আমাদের আইটেমের মধ্যে আমরা RES ফোল্ডারে যাই, লেআউটের মধ্যে যাওয়ার পর আইটেমের মধ্যে আমরা এইখানে ইমেজ নেওয়া আছে একটা,
তারপর টেক্সট নেওয়া আছে একটা, আমি একটু দেখি প্রিভিউতে দেখা যায় কিনা। হ্যাঁ, এই যে আমি এখন শুধু ইমেজারটা দেখাবো, সরি ইমেজারটা না, টেক্সটটা দেখাবো। আপনারা ইমেজারটাও সেমভাবে কাজ করে নেবেন, তবে ইমেজারটা একটু টার্ফ, আমি এটা পরবর্তীতে দেখাবো। এখানে আপনারা নিয়ে নেবেন টেক্সট ভিউ, এখানে ফাইন্ড করে দিতে হবে টেক্সট ভিউ, তারপর এখানে টেক্সট ভিউ ইকুয়াল, এখানে কিন্তু ফাইন্ডের এখানে কিন্তু ব্যবধান আছে, এখানে আমরা সরাসরি ফাইন্ড ভিউ বাই আইডি করে দিই, এখানে কিন্তু এভাবে হবে না। আমাদের লিখতে হবে প্রথমে মাই ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট টেক্সট ভিউ, ঠিক আছে, টেক্সট ভিউ হয়ে গেল। এই যে আমরা এখানে মাই ভিউটা নিলাম, এই যে আমাদের এইখানে মাই ভিউটা নেওয়া ওই কারণে, ঠিক আছে। তারপর এখানে যদি ইমেজ ভিউটা নিতে চান, ইমেজ ভিউটা ইমেজ ভিউ, তারপর ইমেজ ভিউটার এটা ধরে দিন, তাহলে হয়ে যাবে ইমেজ ভিউ ইকুয়াল মাই ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট ইমেজ ভিউ, বাস হয়ে গেল। তারপর আমাদের কাজ এইখানে হ্যাশ ম্যাপের কিছু কাজ বাকি, আবার লিখব হ্যাশ ম্যাপ, তারপর আবার স্ট্রিং, এটা দিয়ে নেব স্ট্রিং কমা আবার স্ট্রিং, তারপর এখান থেকে বের হয়ে যাব। বের হওয়ার পর এখানে লিখব হ্যাশ ম্যাপ ইকুয়াল এরে ডট গেট, এইখানে কমার ভিতরে লিখবো আমরা পজিশন, এই যে পজিশন চলে আসছে, পজিশন, ঠিক আছে। তারপরের লাইনে আমরা লিখব ওই যে আমরা টেক্সট ভিউটা নিছি, আমরা টেক্সট ভিউটার জন্য স্ট্রিং নিয়ে নেব, স্ট্রিং, তারপর দিয়ে নেব। এইখানে স্ট্রিংয়ের মধ্যে আপনারা যে নামটা ধরবেন টেক্সট ভিউর বদলে, এইখানে টেক্সট ভিউর বদলে স্ট্রিংয়ের মধ্যে যে নামটা ধরবেন আপনারা ওইটাই যে কোনো একটা ধরতে পারেন। আমি যদি ধরি যে টাইটেল ইকুয়াল হ্যাশ ম্যাপ ডট গেট, তারপরে এখানে একটা এই যে চিহ্নটা দিয়ে নেবেন, দেওয়ার পর এখানে টাইটেলটা লিখে দেবেন TITL, এই টাইটেল এখানে অন্য নামও দিতে পারেন, তবে টাইটেল দেওয়াটাই বেটার, কারণ হচ্ছে গিয়ে নামটা ম্যাচ খায়, ঠিক আছে। আর আমরা ইমেজ ভিউর জন্য নিতে হবে স্ট্রিং STRING স্ট্রিং ইমেজ আমি ইমেজ ধরতেছি, আপনারা যে কোনো একটা ধরতে পারেন, ইমেজ ইকুয়াল হ্যাশ ম্যাপ ডট গেট, সরি এখানে ইমেজটা হয় না মনে হয়, ভুল হচ্ছে, আমি দেখি কোথায় ভুল হচ্ছে, এইখানে কোনো ভুল নাই, তারপর আমাদেরকে এখানে ভুল দেখাচ্ছে, বুঝতেছি না কেন, ডট গেট গেট, তারপরে এখানে আমরা লিখে দিব ইমেজ, বাস আমাদের এখানে কাজ শেষ। এখন ইমেজের জন্য আরেকটা এক্সট্রা কোড লিখতে হবে, সেটা আমি দেখে দিচ্ছি। এখানে আমরা ইমেজের জন্য আরেকটা কোড লিখব, সরি আমরা ইমেজ ভিউ যেটা নিছি, ইমেজ ভিউ তারপর ডট সেট রিসোর্স আর সেট ইমেজ রিসোর্স IMAGES RASOU, এই যে সেট ইমেজ রিসোর্স চলে আসছে, আমরা এটা এখান থেকে নিয়ে নিব, তারপর ইন্টারটা নিব INT
ইন্টেজার ডট পার্সেন্ট %, তারপর এখানে আমরা ওই যে এখানে ইমেজ নিয়েছি, ইমেজটা অ্যাসাইন করে দেব IM এই যে ইমেজ। ঠিক আছে, আমাদের এখানেই কাজ শেষ। তারপর টেক্সট ভিউটার জন্য নিব, এখানে আমরা টেক্সট ভিউটাকে কী ধরছি, টেক্সট ভিউ টেক্সট ভিউ ডট সেট টেক্সট। এখানে আমরা কী ধরছি, স্ট্রিং হিসেবে ইমেজের জন্য টাইটেল। ঠিক আছে না, টাইটেল, সরি হ্যাঁ TI টাইটেল, এই যে এখানে চলে আসছে টাইটেল। আমাদের এখানে ইরো কেন খাচ্ছে একটু দেখে নিই। এখানে ইরো আসলে আসুক, আমরা এখানে এগুলো দেখব না, একদম রান করার পর যখন এরর দেখাবে তখনই আমরা এরর ধরবো। ঠিক আছে, এখন আর কোনো কাজ করব না। এখন আমাদের প্রায় কাজ শেষ, কিছু কাজ বাকি আছে। আমরা শুধু আমরা এখানে কয়েক লাইন কোড লিখব। তো এখানে আমি আগে থেকে একটা নিয়ে নিই, এরকম কয়েকটা করে নিব, যাতে সরি এখানে আরেকটা দিতে হয়, হ্যাঁ যাতে একটু সুবিধা হয় আমার। তো এখানে আমরা লিখব হ্যাশম্যাপ ডট না, এখানে ইকুয়াল হবে নিউ হ্যাশম্যাপ, বড় হাতের হ্যাশম্যাপ। তারপর এখানে এই চিহ্নটা দিয়ে নেবেন। তারপর প্রথম ব্র্যাকেট, এখানে কাজ শেষ। তারপর দ্বিতীয় লাইনে আমরা লিখব হ্যাশম্যাপ ডট পুট। এখানে কিটা দিতে হবে, আমাদের কি ছিল, আমাদের ছিল টাইটেল। এখানে হ্যাশম্যাপ স্ট্রিংয়ের মধ্যে টাইটেল TITLE টাইটেল। তারপরে এখান থেকে বের হয়ে আমরা এই যে এখান থেকে বের হয়ে কমা একটা দিয়ে নিব। কমা দেওয়ার পর এইখানে লিখব আমাদের টাইটেলটা কি হবে। যদি আমি দেই যে বুখারি শরীফ, তাহলে এটা আমরা বুখারি শরীফেই দেখতে পারবো। তারপর আমরা যে ইমেজটা নিছি, ইমেজের জন্য হ্যাশম্যাপ ডট পুট, এইখানে কিটা দিয়ে নিব। ইমেজের জন্য আমরা ইমেজ নিয়েছি, তো আমরা ইমেজ ইমেজ দেখি সেম আছে কিনা, ইমেজ। তাহলে আমরা এইখানে কমা দিয়ে নেব। কমা দেওয়ার পর এইখানে আর আমরা ওই টেক্সট আমাদের টাইটেলের জন্য যেভাবে নিছি সেমভাবে নিব না, এইখানে দিব স্ট্রিং STRING স্ট্রিং। তারপর স্ট্রিং ডট ভ্যালু অফ দেওয়ার পর এই ভ্যালু অফের এই যে এখানে দুটা কি বলে আসছে, তো এইখানে আমরা লিখব আর ডট ড্রবল ডট, এখানে আমাদের ইমেজটা এখানে শো করে দিতে হবে। তো আমার ইমেজ আছে কিনা একটু দেখে নিই। আমার ড্রবলে এখানে কোনো ইমেজ নেই, আমি একটা ইমেজ নিয়ে আসি, আপনারা নিয়ে আসেন। গুগল থেকে আমি নিয়ে আসছি, যে কপিরাইটের ইস্যু আছে বিধায় আমি স্কিপ করে দিচ্ছি। আমি একটা ইমেজ নিয়ে নিলাম আমার ড্রবলে, এই যে এইখানে আমার ইমেজটা এখানে শো করছে না, কারণ হচ্ছে পেন যেটা কালো, ওই কারণে। তো আমি এখানে রিফ্রেশ হতে বা দিতে হবে, না হয় এখানে সাজেস্ট আসবে না। আমি তারপর এখানে আমার এটার নাম হচ্ছে কি বুক, তো আমি সেমভাবে বুক লিখব, BOOK বুক। ঠিক আছে, আমাদের এখানে কাজ শেষ। তবে এখন আমাদের আরেকটা কোড লিখতে হবে, আরেক লাইন, এখানে লাইনটা শেষ করে নিই। করার পর নিচের লাইনে লিখতে হবে
অ্যারে লিস্ট ডট অ্যাড কোথায় অ্যাড হবে? হ্যাশ ম্যাপের ভিতরে। হ্যাশ ম্যাপ আমাদের কাজ এখানে শেষ। তবে আমি আর একটু রিভিশন দিয়ে নিই যে আমার কোড কোথাও এরর আসছে কিনা। আমি এখন রান করে দেখি আমার অ্যাপটা ঠিকঠাকভাবে রান হচ্ছে কিনা। আশা করি ঠিকঠাকভাবে রান হবে, আর যদি না হয় ইনশাআল্লাহ সলভ করে নেব। তো আমার অ্যাপটা এখানে দেখাচ্ছে রান হচ্ছে, আশা করি ঠিকঠাকভাবে রান হবে। তো আমি এটা একটু স্কিপ করে দিই, এতক্ষণ না দেওয়াটাই বেটার। আমাদের এখানে এরর দেখাচ্ছে, আমি দেখি এররটা কেন দেখাচ্ছে। এখানে কি বলা হয়েছে, কনটেক্স। তো আমি এররটা সলভ করার চেষ্টা করতেছি, আপনারা একটু কষ্ট করে চেষ্টা করবেন যে আপনারা নিজে থেকে এরর চেঞ্জ করতে পারেন কিনা, সলভ করতে পারেন কিনা। তো আমিও চেষ্টা করি। এইখানে এররটা হচ্ছে এই যে দেখেন, আমরা এই যে এইখানে টাইটেলের জন্য নিছি ছোটো হাতের এইচ, হ্যাঁ, কিন্তু এইখানে বড় হাতের হয়ে গেছে, ওই কারণে আমাদের এররটা ধরাই দিছে। তো এই যে এরর চলে গেল, এখন রান করলে আশা করি আর এরর থাকবে না। তো চলেন রান করে দেখি আমাদের এখন আর এরর আছে কিনা। তো আশা করি এখন আর এরর দেখাবে না, এখন রান হয়ে যাবে। এই যে রান হয়ে গেছে, আমি আপডেট করে নিলাম। আপডেট করার পর ওপেন হবে। এই যে দেখেন এখন এইখানে নাম আসানোর কারণ কি, আমরা দেখি এখানে নাম কেন দিয়েছে কিনা। হ্যাঁ, নাম দিছি। তো এখানে আইটেমের মধ্যে আমরা দেখি, আইটেমের মধ্যে এটা কালার কি দেওয়া, হ্যাঁ কালার ঠিকই দেওয়া, তবে এখানে দেখাচ্ছে না কেন, একটু দেখে নিই কেন দেখাচ্ছে না। আসলে দেখাবে, এটা কোনো সমস্যা না। হয়তো বা টেক্সট ভিউতে একটু সমস্যা হতে পারে, বা অন্য কিছুতে সমস্যা হতে পারে। আমি একটু এররটা দেখে নিই কোথায় সমস্যা। আমাদের এই যে এইখানে দেখতেছেন এই টাইটেল ধরছি, টেক্সট ভিউটা না আসার কারণ হচ্ছে এখানে যে টাইটেলটা ধরলাম, এইখানে আমাদের কিতে গিয়ে ভুল হয়ে গেছে। আমাদের এইখানে টাইলড হয়ে গেছে, আমরা এটা ডিলিট করে TITL এই টাইটেল করে দিই। দেওয়ার পর এই যে এখানে দেখেন আমি কোনো চেঞ্জ করিনি, এইখানে এরকমই আছে। তো এখন যদি আমরা রান করি তাহলে দেখতে পারবেন, সরি এখানে আরেকটা ভুল হয়ে গেছে। তো আমি এটা করে দিই, টাইটেলটা আবার আমি আরেকটা বাড়াই দিয়ে দিলাম। এখন আমরা যদি রান করি তাহলে ঠিকঠাক দেখতে পারবো। আপডেট করে নিই। তো এখানে আমার এই যে ওয়াইফাই চালু হওয়ার কারণে এখানে স্ক্যানিং দেখাচ্ছে। তো আমরা ইনস্টল উইদাউট স্ক্যানিং এটাকে ক্লিক করে দিব। এই যে দেখেন আমার এখানে চলে আসছে।
এখন আমরা চাইলে যতটা আইটেম চাই ততটাই বাড়াইতে পারবো। তো চলেন আমি দেখিয়ে দিই। এখান থেকে আমরা এই 4টা লাইন কপি করে নেব, এটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর এখানে যদি আবার পেস্ট করে দিই 1 2 3, এখানে 4টা হয়ে গেল, 4টা 5টা। এখন দেখি আমাদের কটা 1 2 3 4 5। তো 5টা আমি নামও চেঞ্জ করে দিই। এখানে বুখারী শরীফ, তারপর এখানে কি দেওয়া যায়, মুসলিম শরীফ MUSLIM মুসলিম শরীফ, তারপরে তিরমিজি TERMIZ তিরমিজি শরীফ। তারপর এখানে কি দেওয়া যায়, এখানে আরেকটা কিতাবের নাম দিয়ে দিই, যে কোনো একটা কিতাব। আচ্ছা এটা থাক, এগুলো আছে, এখন চেঞ্জ না করি, এত সময় খাওয়ানোর দরকার নেই। এখন যদি রান করি তাহলে দেখতে পারবো আমাদের একটা একদম 5টা অ্যাক্টিভিটি, 5টা আইটেম থাকবে, 5 ধরনের নাম থাকবে। ঠিক আছে, এই যে দেখেন 5 ধরনের নাম। এই দুইটা আমি চেঞ্জ করে নিই, তো দুইটা আপনারা চেঞ্জ করে কাজ করে নেবেন। তারপরে পরের পার্টে আমি দেখাবো কীভাবে এগুলো ক্লিক করলে অন্য অ্যাক্টিভিটিতে নেই, বা ক্লিক করলে কিছু একটা দেখাক, আমরা সেটাই দেখব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। কমেন্ট করে না জানালে পরের ধাপটা আমি দেখাবো না, আমি পরবর্তীতে আর এই নিয়ে ভিডিও দিব না। তো আশা করি একদম জিরো থেকে একদম প্রথম থেকে দেখবেন, তাহলে বুঝবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।